আপনি হয়তো আজ অনেকটাই ক্লান্ত, আপনি আহত বটে, কেননা আজ পর্যন্ত আপনি যা কিছু চেয়েছেন, যাকে চেয়েছেন, সেখান থেকেই আঘাত পেয়েছেন। যে কোনো সম্পর্কের মধ্যে থাকতে থাকতে আপনার মনে হয়েছে, আমি কি এখানে একাই আছি? কারণ সক্রিয়ভাবে অংশ নিতে, চেষ্টা করতে, এফর্ট দিতে, নিজের সমস্ত কিছু সমর্পণ করতে এখনো পর্যন্ত শুধু আপনিই ছিলেন। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই পরিস্থিতি কেন বারবার আপনার জীবনে আসছে? আসলে ইউনিভার্স আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত ঠিক তখনই পাঠায় যখন আমরা নিজেদের উপর আরো কিছু কাজ করতে বাকি রাখি, যখন আমরা বুঝতে পারি না আমাদের জীবনের কোন অভাবগুলো আমাদের সত্যিকারের পথের বাধা হয়ে দাঁড়িয়েছে। ইউনিভার্স তখন পর্যন্ত আমাদের পরীক্ষায় ফেলে, আমাদের কষ্ট দেয়, আমাদের ভেঙে চুরমার করে, যতক্ষণ না আমরা নিজেদের পুরোপুরি গ্রহণ করতে পারি। আপনি কি বুঝতে পারছেন? এটাই সেই সময়। এখনই আপনাকে নিজের জীবনের উপর কাজ করতে হবে, এখনই আপনাকে নিজের হিলিং শুরু করতে হবে। আজ পর্যন্ত আপনার মধ্যে যত লিমিটিং বিলিফ ছিল, সেগুলো সরানোর সময় এসে গেছে। আমি পারবো না, আমাকে কেউ ভালোবাসবে না, প্রত্যেকেই আমাকে ঠকিয়ে যায়, আমার মধ্যে কোনো ক্ষমতা নেই, আমি নিজেকে বিশ্বাস করি না, এই কথাগুলো আপনার আত্মা বলছে না, এই কথাগুলো বলছে আপনার ইগো, যা বারবার আঘাত পেয়ে নেগেটিভ হয়ে গেছে। আপনি আজ হয়তো ভীষণ ডাউন ফিল করছেন, তাই মনে হচ্ছে জীবনে কিছুই ভালো চলছে না, কিছুই ভালো আসবে না। কিন্তু আপনি কি জানেন, এই ডাউট, এই সন্দেহ, এগুলো সত্য নয়। আমরা সবাই জেনে অথবা না জেনে আমাদের জীবনে কিছু কর্মা তৈরি করি। কিছু মানুষ আমাদের কষ্ট দেয়, কিছু মানুষ আমাদের শেখায়, আবার কিছু মানুষ আমাদের সঙ্গে থেকে আমাদের হিল করতে সাহায্য করে। তাই নিজেকে নিয়ে সন্দেহ করবেন না, বিশ্বাস করুন আপনার ভেতরে বিশাল শক্তি আছে, আপনি পারবে, আপনি জিতবে, এবং আপনি নিজের সত্যিকারের আলোকে উজ্জ্বল হয়ে উঠবেন। আমরা অনেক সময়ই দেখি কিছু মানুষ আমাদের জীবনে আসে, কিন্তু তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ঠিকমতো মেলাতে পারি না। কেন জানেন? কারণ আমাদের ভেতরে ছোট ছোট কিছু ঘাটতি রয়ে যায়, যেগুলোর উপর আমরা তখনও কাজ করিনি। যতক্ষণ না আমরা নিজেদের সেই ঘাটতিগুলো স্বীকার করি, সেগুলোর উপর কাজ করার সিদ্ধান্ত নিই, ততক্ষণ পর্যন্ত জীবনে একই ধরনের ভুল হতে থাকবে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুলটা আমরা করি। আমরা হতাশ হয়ে পড়ি, নিজেকে দোষারোপ করি, আবার কখনো রেগে যাই। ধরুন আপনি খুব সহজে মানুষকে বিশ্বাস করে ফেলেন, কিন্তু অন্য মানুষটা হয়তো ধূর্ত, চালাক। আপনি তাকে মন থেকে বিশ্বাস করলেন, কিন্তু সে আপনাকে ঠকিয়ে দিল। এখান থেকেই সমস্যা শুরু হয়। এখন প্রশ্ন হলো, এটা কি আপনার দোষ? না, কাউকে বিশ্বাস করা কখনোই দোষ নয়, কিন্তু একই ভুল বারবার করা এবং সেই ভুল থেকে কিছু না শেখা, এটাই আসল সমস্যা। ইউনিভার্স, গড, ঈশ্বর, আপনি যাকেই বিশ্বাস করুন না কেন, তিনি আপনার সামনে একই পরিস্থিতি বারবার পাঠাবেন। কেন? কারণ তিনি চান আপনি শিখুন, আপনি বুঝতে শিখুন কোথায় সরলতা থাকা ভালো আর কোথায় বোকামি না করাই শ্রেয়। তাই আজ যদি কেউ আপনাকে ঠকিয়ে যায়, কষ্ট পাবেন, কিন্তু সেটা হতাশা বা রাগ দিয়ে গ্রহণ করবেন না। বরং ভাবুন, আমি এখানে কি শিখলাম? সরল হওয়া ভালো, কাউকে বিশ্বাস করাও ভালো, কিন্তু বোকা হওয়া ভালো নয়। অনেক সময় আমাদের সমাজ আমাদের বোকামি, আমাদের খামখেয়ালিপনা, আমাদের সরলতাকে এক করে ফেলে, কিন্তু সরলতার ভেতরেই লুকিয়ে আছে এক অসীম শক্তি, যা আমাদের জীবনে সবকিছু এনে দিতে পারে। আর এই শক্তি তখনই পুরোপুরি কাজ করে যখন আমাদের মধ্যে নারী শক্তি এবং পুরুষ শক্তি একসঙ্গে ভারসাম্য বজায় রাখে। একজন পুরুষ সত্তা সবকিছু প্রোভাইড করে, রক্ষা করে, আর একজন নারী সত্তা সেটাকে যত্ন নিয়ে লালন করে, ভালোবাসা দিয়ে শক্তি যোগায়। যখন আমাদের ভেতরে এই দুই শক্তির ব্যালেন্স ঠিক হয়, তখনই আমরা বুঝতে পারি কাকে বিশ্বাস করা উচিত আর কাকে নয়। আর এটা আমাদের নিজেদের ভালোর জন্যই। আমরা অবশ্যই কাউকে বিশ্বাস করব, কিন্তু সেটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না পর্যন্ত সামনের মানুষটা আমাদের কোনো ক্ষতি করতে পারেন। তিনি আমাদের কোনো গুরুতর আঘাত দিতে পারবেন না, আমাদের পরিবার বা সম্মান নষ্ট করতে পারবেন না, কিংবা অন্য কোনো উপায়ে আমাদের বিপদে ফেলতে পারবেন না। আমরা যখন বুঝে শুনে কাউকে বিশ্বাস করতে শিখি, তখন কোনো মানুষই আমাদের সহজে আঘাত করতে পারে না। বন্ধু হোক, ভালোবাসার মানুষ হোক, বা পরিবারের কেউ, যে কোনো সম্পর্কেই আমরা যদি নিজেকে সঠিকভাবে পরিচালনা করতে শিখি, তাহলে কেউ আমাদের মন ভাঙতে পারবে না, বরং আমাদের ব্যক্তিত্বের প্রতি মানুষ আকৃষ্ট হবে, তারা আমাদের কাছে আসতে চাইবে। আসলে এটা সবই ভাইব্রেশনের খেলা। আপনি যখন নিজের উন্নতি করতে থাকবেন, নিজের ভাইব্রেশনকে উঁচুতে তুলবেন, তখন আপনার চারপাশের জগৎ বদলাতে শুরু করবে। মানুষ, পরিস্থিতি, সুযোগ, সবকিছু আপনার প্রতি আকৃষ্ট হবে।
কিন্তু সমস্যাটা কোথায় হয়েছিল? আপনি কাউকে বিশ্বাস করেছেন, তার জন্য পরিশ্রম করেছেন, আপনার যা করা উচিত ছিল তা করেছেন, এমনকি তার চেয়েও বেশি দিয়েছেন, কিন্তু সামনের মানুষটা সেটা বুঝতে পারেনি। কারণ আপনি ওভারগিভিং করছিলেন। আপনি যতটা দেওয়ার কথা ছিল তার চেয়েও বেশি দিচ্ছিলেন, কিন্তু সামনে যে মানুষটা ছিল সে কি সেই ভালোবাসা, সেই বিশ্বাস, সেই মানবতাকে ধারণ করার জন্য প্রস্তুত ছিল? ভাবুন, যদি একটা ছোট কাপের ওপর এক বালতি পানি ঢেলে দেওয়া হয় তাহলে কি হবে? কাপটি ওভারফ্লো হয়ে যাবে, সে সেই অতিরিক্ত জল ধরে রাখতে পারবে না। ঠিক তেমনি আপনার মধ্যে থাকা এত ভালোবাসা, বিশ্বাস এবং পজিটিভ এনার্জি সামনের মানুষটা ধরে রাখতে পারেনি। তার নিজের পাত্রটাই ছিল ছোট, আর আপনি যখন ওভারফ্লো করে দিলেন তখন সবকিছু ছড়িয়ে ছিটিয়ে গেল, আর আপনি নিজেও স্ক্যাটার্ড হয়ে গেলেন। কিন্তু যখন আপনি এটা বুঝতে শিখলেন কতটা এনার্জি নিজের মধ্যে ধরে রাখতে হবে আর কতটা দিতে হবে, তখনই আপনি নিজের সত্যিকারের শক্তিকে চিনতে পারবেন। শুধু আপনিই নন, সামনের মানুষটাকেও সুযোগ দিন নিজেকে প্রস্তুত করতে। কারণ আপনার পিওর এনার্জি সবার জন্য নয়, এটা শুধু তাদের জন্য যারা সত্যিকার অর্থেই সেটা ধারণ করার যোগ্য। আপনার সততা, আপনার সরলতাকে ধরে রাখার জন্য যে শক্ত আধার দরকার সেটা গড়ে তোলার সুযোগ আপনাকে সামনের মানুষটিকে দিতে হবে। আর একবার আপনি যখন এটা বুঝে ফেলেছেন তখন কষ্ট পাওয়ার কোনো জায়গাই আর থাকে না। এখন আপনি শুধুমাত্র নিজের ভালো মন্দের কথা ভাবছেন। এটা স্বার্থপরতা নয়, বরং আসছে আপনার গভীর সেলফ লাভ থেকে। আপনি এখন নিজের উপর ফোকাস করেছেন। এই মুহূর্তে আপনার জীবনে ঠিক কি চলছে? ক্যারিয়ারে আপনাকে কোথায় পৌঁছাতে হবে? আপনার ব্যক্তিত্বের কোন দিকগুলোকে আরও উন্নত করতে হবে? পারিবারিক সম্পর্কগুলোকে কিভাবে ব্যালেন্স করতে হবে যাতে আপনার প্রিয়জনেরা আপনাকে নিয়ে গর্বিত হন, নিরাপত্তা বোধ করেন? আপনি যখন এটা করতে শিখে গেছেন তখন আপনার আশেপাশের মানুষও ধীরে ধীরে আপনার প্রতি আকৃষ্ট হচ্ছে। এখন হয়তো আগের সেই মানুষটা আপনার ভাইব্রেশনকে আর ম্যাচ করছে না, তাই আপনার আর তাকে ভালো লাগছে না। আপনার জীবনে নতুন কিছু আসতে শুরু করেছে, নতুন কোনো সোলমেট আপনার দিকে এগিয়ে আসছে। হয়তো আপনি এতদিন টুইন ফ্লেম সম্পর্কে ছিলেন, কিন্তু এবার আপনার জীবনে রিয়েল টুইন ফ্লেম প্রবেশ করেছে, আর আপনি আর সেই পুরনো চেজিং এনার্জিতে নেই। এখন আপনি ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করে দিয়েছেন। আমার যা কিছু ভালো আছে, খারাপ আছে, সবটুকু তোমার কাছে দিলাম, আমাকে শুধু পজিটিভিটি দাও। এবং ঠিক সেই কারণেই ব্রহ্মাণ্ড এখন আপনার মধ্যে শুধুমাত্র পজিটিভ এনার্জি ফিল্টার করে পাঠাচ্ছে। ফলে আপনার ভাইব্রেশন এখন কেবল সেই জিনিসকেই আকর্ষণ করছে যা আপনার জন্য সত্যিই ভালো। এখন আপনি সহজেই, কোনো চেষ্টা ছাড়াই, কোনো কষ্ট ছাড়াই, কোনো সংগ্রাম ছাড়াই শুধুমাত্র ভালোবাসা, সাফল্য, শান্তি এবং আপনার সত্যিকারের মানুষদের জীবনে আকর্ষণ করছেন। এই কারণেই বারবার বলা হয়, আগে নিজের উপর কাজ করুন, আগে নিজেকে পজিটিভ ভাইব্রেশনে আনুন, নিজের ভাইব্রেশন হাই করুন। বুঝুন আপনি কোথা থেকে শুরু করছেন। শুধু কান্নাকাটি করে বা কারোর জন্য ব্যাকুল হয়ে লাভ নেই। এখন আপনি এটা বুঝে গেছেন, কারণ স্বয়ং ব্রহ্মাণ্ড আজ আপনার মাথায় হাত রেখেছে, আর যে আপনাকে একদিন কাঁদিয়েছে সে আজ আপনার জন্য কাঁদছে। আপনার শক্তিশালী এনার্জি তাকে আকর্ষণ করছে। আপনার জীবনে এখন সোলমেট, টুইন ফ্লেম এরা আসতে শুরু করেছে। তাই আশীর্বাদপূর্ণ থাকুন, নিজের শক্তিকে চিনুন এবং নিজের সেরা রূপকে গ্রহণ করুন। আজকের জন্য এতটুকুই। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।